আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছে। ঈদ মোবারক। গতকাল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল এবং ফ্যাসিবাদ মুক্ত ঈদ যাপন বা ঈদ এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। লক্ষ্মীপুরে মাহফুজ আলমের বাবাকে পিঠায়ে হাত ভেঙে দিয়েছে ওখানকার ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং কর্মীরা। সে অঞ্চলের যে আওয়ামী লীগের নেতা ছিল, সেই নেতা 5ই আগস্টের পরে পলাতক ছিল। গতকাল নাকি বিকালে তাকে দেখা গিয়েছে। এই গতকাল বিকালে যখন তাকে দেখা গিয়েছে, এরপরে সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল বা স্বেচ্ছাসেবক দলের নেতারা তাকে একটু পিটানি দিবে বা গণপিটুনি দিবে, এরকম একটা কোনো কিছু। এক পর্যায়ে যে লোকজনটন নিয়ে সেখানে যে কথাবার্তা হচ্ছিল, পরে নাকি তথ্য উপদেষ্টার বাবা বাচ্চু মোল্লা সেখানে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে কথা বলছিল। কথা কাটাকাটিতে স্বেচ্ছাসেবক দলের নেতারা তাকে ইচ্ছামতো পিটিয়েছে, সেই লেভেলের মার দিয়েছে। বয়স্ক মানুষের হাত ভেঙে গিয়েছে, মানে বুঝতে পারতেছেন। এবং ইট টিট ছুঁড়ে টুড়ে মারছে। এক পর্যায়ে যে গ্রামবাসী একত্রিত হয়েছে। গ্রামবাসী একত্রিত হওয়ার পরে তাকে উদ্ধার করে নিয়ে যে তারপরে হাসপাতালে ভর্তি করছে, কিন্তু দেখা গিয়েছে তার হাত ভেঙে গিয়েছে। এখন দেখেন, কালকে হাসিবুল ইসলামকে পিটালো, এর আগে নাইদ, তার আগে হাসনাত আবদুল্লাহ, তার আগে তালা, তার আগে আপনার কি ওর নাম হান্নান মাসুদকে ঘাড় ঘুরাই দিল। এরকম দেখা গিয়েছে যে যখন যেখানে যাচ্ছে বাগে পাইলে সে তার মা, তার পিতা, তার মানে উপদেষ্টা থেকে শুরু করে একদম মন্ত্রী লেভেলে পদমর্যাদার, এবং তাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছিল আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সে আগে দপ্তরবিহীন উপদেষ্টা ছিল, এখন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা। তার বাবাকে মেরে হাত ভেঙে দিয়েছে। এ হলো দেশ। এতে আবার স্ট্যাটাস দিচ্ছে তিনি যে ফ্যাসিবাদ মুক্ত মানে দেশ। তা ফ্যাসিবাদ মুক্ত দেশে তার বাবারই তো স্ট্যাটাস দেওয়ার পরপরই তার বাবারই মেরে হাত ভেঙে দিল। তা লাভটা কী হলো? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।